নতুন পে স্কেলের সর্বশেষ আপডেট হলো জানুয়ারির ২১ তারিখে পে কমিশন চূড়ান্ত রিপোর্ট দিবে এবং এই রিপোর্টে যা থাকবে তা মোটামুটি প্রকাশিত হয়েছে এবং এই রিপোর্টের ভিত্তিতে সরকার জানুয়ারি ২০২৬ থেকেই এই পে স্কেল বাস্তবায়নের উদ্যোগ নিচ্ছে বা আভাস দিচ্ছে। কিভাবে দিবে, অর্থাৎ পূর্ণাঙ্গ স্কেল হয়তো জানুয়ারি থেকে দেওয়া সম্ভব হবে না, এজন্য ২০,০০০ কোটি টাকা অ্যালোকেশন আছে, অর্থাৎ আংশিক দেবার কথা, হয় স্কেল না হয় অন্যান্য ভাতা এখন থেকে দিবে, আর সম্পূর্ণটা ২০২৬-এর জুলাই থেকে দেওয়ার জন্য বলা হচ্ছে। এ পর্যন্ত নীতিমালাটা কেমন হবে এ ব্যাপারে যতদূর আমরা জানতে পেরেছি, তার মধ্যে সর্বনিম্ন ১৬ থেকে ২১-এর মধ্যে এবং সর্বোচ্চ ১,৬০,০০০-এর মধ্যে, অর্থাৎ ১:৮। অর্থাৎ ৩টা প্রস্তাব আছে, সর্বনিম্ন ১৬,০০০, ১৭,০০০ এবং ২১,০০০। এখন যেটি নেওয়া হবে তার ৮ গুণ হবে প্রথম গ্রেডের, অর্থাৎ সর্বোচ্চ গ্রেডের যে টাকা তা হবে। তাছাড়া বেতন গ্রেড আগের মতোই আছে, ২০টি গ্রেড আছে, ২০টি স্কেল আছে, এই ২০টি গ্রেডই থাকবে। এ পর্যন্ত আমরা যা জানতে পেরেছি। তবে যে কথা শোনা যাচ্ছিল, শিক্ষায় অর্থাৎ শিক্ষকতা পেশা সহ আরও কিছু পেশার জন্য আলাদা কিছু সুপারিশ থাকবে বা তাদের মর্যাদা এবং আর্থিক সুযোগ সুবিধা আরও বেশি থাকবে, সে ব্যাপারে কোনো নির্দেশনা নেই শোনা যাচ্ছে। তাছাড়া বিভিন্ন ভাতা সহ টাইম স্কেল এবং সিলেকশন গ্রেডের বিভিন্ন ধরনের সংযুক্ত থাকবে। এখন আগামী ২১ তারিখে চূড়ান্ত সভার পরপরই এই সুপারিশ দেওয়া হবে এবং নির্বাচন ২০২৬-এর ১২ ফেব্রুয়ারির আগেই বর্তমান অন্তর্বর্তী সরকার এই স্কেল বাস্তবায়ন করবে আশা করা যাচ্ছে। এবং সেখানে আমি আগেই বলেছি আংশিক দেওয়া হবে, সেইটা কতটা দেওয়া হবে, স্কেলটা দেওয়া হবে অথবা অন্যান্য ভাতা দেওয়া হবে, সে সম্পর্কে এখনো স্পষ্ট কোনো কথা শোনা যায়নি। তবে এই সংশোধিত বাজেটে ২০,০০০ কোটি টাকা বরাদ্দ আছে এই স্কেল দেওয়ার জন্য। এর আগে আমরা শুনেছিলাম নানা সময় নানা কথা, স্কেল না দিয়ে অন্যান্য ভাতা দিবে বা স্কেল দেওয়া সম্ভব না, তারা ফ্রেমওয়ার্ক করবে, বিভিন্ন রকম। তবে এখন যা শোনা যাচ্ছে তাতে এই স্কেল দেওয়ার একটা সুখবর শোনা যাচ্ছে। ধন্যবাদ।